প্রত্যেক চাষী বন্ধুকে নমস্কার এবং সবজি চাষের ভালোবাসা এবং অভিনন্দন জানাই। যে সমস্ত শশা চাষিরা এই মুহূর্তে শশা চাষ করছেন, আপনাদের বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। দেখুন, এটা হচ্ছে এই ভিডিওটা আমরা চতুর্থ পর্যায়ে ভিডিওটা শুরু করছি এবং আপনারা যারা দেখেননি এবং ভিডিওটা আপনারা যারা দেখেছেন প্রত্যেকে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, দেখার পরে আপনারা উপলব্ধি করবেন, তারপরে চাষের পদ্ধতি আপনারা প্রিপারেশনটা নেবেন। একেবারে আধুনিক পদ্ধতির দ্বারা শশা চাষের পদ্ধতির ভিডিওগুলো আজকে প্রকাশ করলাম। আমাদের মোটর লাগানো হয়েছে, এটা আমাদের পুকুর। এই পুকুর থেকে জল উঠে মোটরটা এই পাইপের দ্বারা গিয়ে এখান থেকে আমাদের টোটাল ফিল্টার মেশিন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে জলটা ফিল্টার হচ্ছে, ফিল্টার হওয়ার পরে এই জল লাইন, আর এখানে আমাদের কিন্তু একেবারে সারের একটা ড্রাম দেওয়া হয়েছে। এই সারের ড্রাম থেকে আমাদের জল উঠছে, জল ওঠে। এখানে আমাদের অন অফ সুইচ রয়েছে, এখানে অন অফ সুইচ রয়েছে, একেবারে পাইপ লাইন করা রয়েছে। দেখুন, একেবারে আধুনিক পদ্ধতিতে এই পাইপগুলো দেখুন এইভাবে গেছে। বাগানের সাইড বরাবর হচ্ছে আমাদের পাইপগুলো লাগানো হয়েছে। এটাকে মেন পাইপ দেওয়া রয়েছে। আপনারা দেখুন, এবার প্রত্যেকটা রো আমাদের আছে। এই রোগুলো আপনারা ঠিক করে দেখুন, একেবারে গাছ হয়ে আছে। আর আমাদের মার্চিং পেপারও চাপানো হয়ে গেছে। আর 1 2 3 4টে করে পাইপ আমাদের দেওয়া হয়েছে। ভিতরে একেবারে ফোয়ারা সিস্টেম, একেবারে ফোয়ারা পদ্ধতি। দেখুন, একবার জল উঠছে, দেখুন একেবারে ফোয়ারা পদ্ধতিতে জলটা উঠছে। দেখুন, এইভাবে জল আমাদের উঠছে। আর আমাদের এই পেপারগুলোর নিচে কিন্তু জল পড়ছে। জল পড়ার পরে টোটাল বাড়ির মধ্যে আমাদের রসগুলো চলে যাচ্ছে। এইভাবে আমাদের পেপার চাপানো হয়েছে, পাইপ রয়েছে। আর মার্চিং পদ্ধতির দ্বারা দেখুন শশা গাছগুলো কতটা সহজ সরল, কতটা ভালো মানের হয়েছে। আপনারা দেখুন, গাছের গ্রোথ সম্পূর্ণ আলাদা রয়েছে এবং এতে অনেকটা সার বিষ অনেকটা কমও লাগে। তাই প্রত্যেক চাষিকে বলবো, একেবারে আধুনিক পদ্ধতির দ্বারা আপনারা শশা চাষ করুন। একেবারে পাইপের দ্বারা আমাদের এই বাড়িটা টোটাল, এই বাড়ি 1 বিঘার কাছাকাছি আমাদের বাগান। আর এই বাগানে প্রায় 14টা আমাদের রো করা রয়েছে। আর এই রোটা হচ্ছে আমরা হাফ পজিশনে আমরা হচ্ছে অন অফ সুইচ রেখেছি। হাফটা বাড়িতে জল দেওয়ার পরে তারপরে পরবর্তী সেকশনে আমরা জলগুলো দিচ্ছি। আর আপনাদের একটা কথা বলি, একেবারে মার্চিং পদ্ধতিতে চাষের কারণে আমাদের এই আলগুলোতে কোনোভাবে ঘাস হচ্ছে না। আর এই পেপারগুলোর নিচের অংশ আমাদের কালো রঙের রয়েছে এবং উপরে সাদা। একেবারে পেপারটা যদি আপনারা কোনো কারণে ভুলবশত উল্টে দেন, তাহলে আপনাদের গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখুন, এই যে মার্চিং পেপারটা উপরে অংশ সাদা, আর সূর্য আলোক যখন এই মার্চিং পেপারের উপরে রাখছে সাদা অংশের উপরে, তখন আলোর যে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে, সেই প্রতিফলনের ফলে গাছের পাতায় নিচের পাতার অংশে আলোকিত হচ্ছে। আলোকিত হওয়ার কারণে এখানে হচ্ছে গাছের প্রত্যেকটা পাতায় আপনারা লক্ষ্য করে দেখুন সাদা মাছি একেবারে থাকছে না। সাদা মাছি ভয়ে পালিয়ে গেছে সূর্যের আলোর জন্য। আর 2, সাদা মাছি সাধারণত থাকে অন্ধকার কোনো জায়গার উপরে, একেবারে পাতার আড়ালে অন্ধকারে থাকতে তারা ভালোবাসে। আর এই মুহূর্তে রোদের কারণে তারা এই জায়গায় নেই। এই কারণে কি হয়, গাছের পোকাও যেমন কম হয়, রোগ তেমন কম হয়, আর গাছে অত্যাধিক সারও কম লাগে। আর এই মার্চিং পেপারের কারণে একেবারে টোটাল বাড়িটা আমাদের একেবারে রসও কম লাগে, মানে জলও কম লাগে। আর একেবারে অত্যাধিক সুবিধা এই চাষের ক্ষেত্রে। কোনো কারণে জল দিতে কোনো কারণে দেরি হলেও তাতে আমাদের বাড়িগুলোতে অসুবিধা হয়নি। আর একেবারে আমরা উপযুক্ত পরিমাণে সার আমরা তখন প্রয়োগ করি একেবারে পাইপ লাইনের মাধ্যমে। মাটি তৈরি করার সময় কিছু পরিমাণে সার আমরা ব্যবহার করি। তারপরে আমরা একেবারে মাটি তৈরির পরে 15 থেকে 20 দিনের মাথায় আরেকবার চাপান সার দিই। তারপরে যখন ফলনটা চলে আসে, তারপরে উপযুক্ত পরিমাণে আরেকবার সার দিই। আর শশা গাছের ক্ষেত্রে শশা হচ্ছে একেবারে মানুষের প্রিয় জিনিস। সেই কারণে শশা যখন বাজারে মার্কেটিংয়ে আমরা যখন হারভেস্টিং করব, সেক্ষেত্রে শশা গাছে কোনো প্রকার বিষ দেওয়া যাবে না। আর যদি কোনো কারণে বিষ পড়ে, সেই শশা তিতা স্বাদ চলে আসে। এই কারণে কি হয়, অনেক চাষির কাছ থেকে অনেক
ব্যবসায়ীরা মাল কিনতে চায় না, অনেক ক্ষেত্রে শশা তিতা হয়ে যায়। আর এই তিতাগুলো একটাই কারণে হয়, আর গাছে অত্যাধিক ওষুধ পড়ে যায়। তাই যে সমস্ত চাষি এই মুহূর্তে চাষবাস আপনারা করছেন, আপনারা শশা যখন মার্কেটে হারভেস্টিং করবেন বা বিক্রি করবেন, ওই সময়টা শশা গাছে কোনো পরিমাণে বিষ দেওয়া যাবে না। শশা যখন পড়তে শুরু করবে সেই সময়টা আপনারা সার বিষ অত্যাধিক পরিমাণে প্রয়োগ করার পরে একেবারে শশা 1 মাস মাত্র আপনাদের ফলন দেবে, তারপর তো শশা আপনাদের থাকবে না। আর 1 মাস ভাবে কোনোভাবে বিষ দেওয়া যাবে না। আর এই রকম পদ্ধতিতে আপনারা চাষবাস করুন। তাই ভিডিওটাকে আমরা অত্যাধিক বড় করব না, কারণ আপনাদের দেখার কারণে একেবারে ছোট ভিডিও সবার কাছে পরিদর্শনের জন্য আমি ভিডিওটা করলাম। আর প্রত্যেক চাষি দেখার পরে আপাতত আনন্দ হবে, এবং আমাদের ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, টোটাল ভিডিওটাকে আপনারা একেবারে শেষ অবধি দেখার পরে আপনারা চাষের প্রিপারেশন নেবে। ধন্যবাদ।